হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এডি টিউটোরিয়াল। আজ আমরা ক্লাস 9-এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, শুধু ক্লাস 9 বলবো না, 9-এ যেহেতু শুরু হচ্ছে, কিন্তু এই চ্যাপ্টারটি অর্থাৎ আজ যে চ্যাপ্টারটি সম্পর্কে আলোচনা করব লগারিদম, এই চ্যাপ্টারটি ক্লাস 11-12 এবং বিএসসি ম্যাথামেটিক্স অনার্সের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। তো শুরু করার আগে তোমাদের সকলকে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেতে পারো। তো আজকে আমরা এই যে লগারিদম চ্যাপ্টারটি শুরু করবো, এটি খুবই একটি নতুন চ্যাপ্টার। ক্লাস 11-12-এ গিয়ে এর বিস্তারিত সম্পর্কে জানবো। তাও আজকে আমরা শুরু করার আগে কিছু তথ্য আমরা জেনে নেব। দেখতে পাচ্ছি 21 চ্যাপ্টার এবং পেজ নাম্বার হচ্ছে 277 লগারিদম। শুরু করার এক্সারসাইজ অঙ্কগুলো শুরু করার পূর্বে আমরা কিছু ফর্মুলা জেনে নেব বা লগারিদমের সংজ্ঞা সম্পর্কে আমরা জেনে নেব। লগারিদম হচ্ছে, আমার প্রথমে জেনে নেব, লগারিদম হচ্ছে সূচকের বিপরীত প্রক্রিয়া। সূচক সম্পর্কে আমরা জেনেছি। সূচক যেমন কি, সূচক হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4টা 2-এর গুণফল, মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দুগুণে 16, সেরকম 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 27, 3 3 9, 9 27, 27 3 81। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমরা সূচক, এগুলো সম্পর্কে জানি। যখন এটা আমি লগারিদম নিয়ে নেব, এটা কী হবে, লগ 2 লগ 4 বেস 2 যখন আমি লিখব, তখন আমি কত পেয়ে যাবো, এটা যখন আমি সূচক হচ্ছে 2 টু দি পাওয়ার 4 সমান 16, কিন্তু লগ 2 টু দি পাওয়ার 4 মানে কত পাবো, লগ 2 বেস 2, 4 মানে কি 2 স্কোয়ার সমান 2, লগ 2 বেস 2 সমান 2 হয়ে যাবে। কিন্তু এইটাকে আমি যখন এই 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16কে যখন আমি সূচক করবো, তখন কী হবে, তখন হয়ে যাবে লগ 2 টু দি পাওয়ার 16 ইকুয়াল টু আমার ঠিক একইভাবে হয়ে যাবে আমার 4 হয়ে যাবে। কী করে 4 হচ্ছে, 16 মানে কত, 4 স্কোয়ার, তাহলে 4 2-এর 2 টু দি পাওয়ার 4, তাহলে 4টা সামনে চলে আসবে। তো এই যে নিয়মগুলো আছে, এটা হচ্ছে সূচক, এটা হচ্ছে আমার লগারিদম। তো লগারিদম শুরুর পূর্বে আমরা লগারিদমের যে সংজ্ঞা বা সূত্রগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা যদি জেনে নিই, তাহলে আমাদের এই লগারিদম চ্যাপ্টারটি করতে খুবই সহজ হবে। এই যে লগের 2, লগ 4 বেস 2 বা লগ 16 বেস 2, এগুলো বলা এই বেস, এই নিচে যেগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে বেস। যেমন আমি যদি একটা লিখে নিই লগ এক্স বেস 5, তাহলে 5টাকে বলা হচ্ছে কি বেস, বা বাংলায় যদি বলা হয় ভূমি কিংবা নিধান, 5টা হচ্ছে বেস বা ভূমি। তো এই ক্ষেত্রে আমরা কতগুলো সূত্র আজকে জেনে নেব। 1 নাম্বার, লগ 1 সবসময় কথা হবে, বেস যাই হোক না কেন, লগ 1 যদি হয় সবসময় হবে আমার 0। লগ এ বেস এ বা এর জায়গায় যদি লগ 2 বেস 2, বেসটা সবসময় কোথায় থাকবে, নিচে থাকবে। লগ বেস 2 সবসময় হলে কত হবে, 1। লগ এম ইন্টু এন, বেস আমার যাই হোক না কেন সমান কত হবে, যদি মাল্টিপল থাকে লগ এম প্লাস লগ এন। ঠিক যদি বেস এ থাকে তখন বেস এখানে এ হবে, যদি বেস বি থাকে সেখানে বেসগুলো কী হবে, বি হবে। ঠিক যদি আমি ভাগ নিয়ে নিই, লগ এম বেস এম বাই এন সমান লগ এম মাইনাস হয়ে যাবে লগ এন। যদি বেস বি থাকে তখন বেস আমার হয়ে যাবে, উভয় ক্ষেত্রে বেস হয়ে যাবে আমার বি হয়ে যাবে। এরপর লগ এ বেস বি, লগ এ বেস বি সমান এটা আমি লিখতে পারি লগ এ বাই লগ বি। এগুলো আমরা লিখতে পারি, যদি এম এন ও থাকে তাহলে লগ এম ইন প্লাস লগ এন প্লাস লগ ও। ঠিক আরেকটা আমরা জেনে নেব, লগ যদি থাকে বি বেস এ ইন্টু লগ, ঠিক উল্টো থাকে এ বেস বি, এখানে বেস বি এখানে বেস হচ্ছে এ, তাহলে এখানে আমরা কী হবে, এটা কী হবে, এটা সবসময় হবে লগ এ বেস এ
মনে মনে এটা বি যদি কেটে যায় তাহলে লগ এ বেস এ যেমন হয়, লগ এ বেস এ এগুলো সমান কত হয় বলেছি, প্রথমেই বলেছিলাম লগ এ বেস এ বা লগ 2/2, 2/2 বা লগ 3/3 এগুলো সবসময় 1 হয়, তাহলে এটা ইকুয়াল টু কত হয়ে যাবে 1 হয়ে যাবে। এবং আরেকটা হচ্ছে লগ 1 ইকুয়াল টু সমান বলেছিলাম 0, তাহলে লগ 0 ইকুয়াল টু কত হবে, লগ 0 যদি হয় বেস যাই হোক না কেন লগ যদি 0 হয় তাহলে হবে ইনফিনিটি বা হয়ে যাবে কি অসংজ্ঞাত বা অসংজ্ঞাত। আবার লগ এ টু দি পাওয়ার এম বেস আমি বি বেস যাই থাক, তাহলে আমার এটা ক্ষেত্রে গিয়ে পাওয়ারটা আমার আগে চলে আসবে, এম হয়ে যাবে পাওয়ারটা আগে চলে আসবে, লগ এ বেস বি যেমন ছিল সেরকম থাকবে, পাওয়ার থাকলে পাওয়ারটা আমার কী হবে আগে হয়ে যাবে। এবং লগ পাওয়ারটা আগে চলে এলো এম, তাহলে কে থাকলো, থাকছে আমার এখন এ বেস বি। এবং যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমার যদি এই জায়গাটা আমি করে নিতে পারি, এখানে যা থাকবে বেসেও যা থাকবে একই সেম যদি হয়ে যায়, সেম যদি করতে পারি তাহলে সেটা সবসময় কী হবে 1 হয়ে যাবে। আমার অঙ্কগুলো করার সময় এইটা দেখতে হবে যে এই ফর্মেটে আমার আনা যাচ্ছে কি না। এবং আরেকটা দেখে নেব, যদি লগ 5 বেস এ ধরে নিচ্ছি সমান আমি ধরে নিচ্ছি লগ 5 বেস বি, এই দুটো যদি সমান হয় তখনই সমান হবে, কখন এই দুটো তখনই সমান হবে যদি যদি কি হয় এ সমান বি হয়, এ এবং বি যদি সমান হয় তবেই এটা কিন্তু বেস দুটো সমান হলেই এই জায়গাটা আমার কিন্তু সমান হবে, নচেত কিন্তু আমার হবে না। নট ইকুয়াল টু হবে যদি এ নট ইকুয়াল টু বি হয়, এ নট ইকুয়াল টু বি হলে এটা আমার নট ইকুয়াল টু হয়ে যাবে। তোমরা অবশ্যই এই কয়েকটি সূত্র অবশ্যই ভালো করে মনে রাখবে এবং প্র্যাকটিস করবে। এই সূত্রগুলো জানা থাকলে কিন্তু আমাদের এই লগারিদম চ্যাপ্টারটি করতে খুবই সহজ হবে। তাই সকলকে অনুরোধ তোমরা অবশ্যই এই চ্যাপ্টারটি শুরু করার আগে এই সূত্রগুলি সম্পর্কে জেনে নিও। এরপর আমরা কোর্সে দেখি 21-এর যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি কোর্সে দেখি 21 অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, তো আমাদের এই পার্ট 1-এ কিছু আলোচনা করব এবং যেগুলো বাকি থাকবে সেগুলো আমরা পার্ট 2 সম্পর্কে পার্ট 2-এতে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং পার্ট 2টিও দেখতে থাকো। তো আমাদের একের অঙ্কটা দেখতে পাচ্ছি দেওয়া আছে মান নির্ণয়, লগ 4 আছে, লগ আছে লগ 1/64, বেস কত আছে 4। তো আমার সবসময় বেসের আকারে নিয়ে এলে সহজ হবে বলেছি, তো আমি সেটাকে বেসের আকারে নিয়ে আসার চেষ্টা করব। আমি দেখতে পাচ্ছি লগ 1/64 বেস 4, তবে এখানে আমি কী লিখতে পারি, লগ 1/64কে আমি এই 4-এর আকারে নিয়ে আসতে হবে, বেস যা আছে তাহলে 1/4, তাতে 16 তাহলে কিউ আকারে যদি লিখে নিই বেস 4 এটা লিখতে পারি, তাহলে পাওয়ারটা আমার আগে চলে যাবে, পাওয়ার আগে চলে গেলে কী হবে লগ 1/4 বেস 4 হয়ে যাবে। তারপরে এখান থেকে আমি কী করতে পারি, এটা লিখতে পারি লগ 1 মাইনাস লগ বলেছি m/n মানে লগ m/n মানে কি m-n 4, বেস যা আছে লিখে নিতে পারি কারণ আমি এই সূত্রটা কাজে লাগিয়েছি, এখানে m/n সমান লগ m মাইনাস লগ n, বেস যা আছে তাই লিখে নিলাম। তাহলে লগ 1-এর মান আমি প্রথমেই বলেছি লগ 1-এর মান 0, তাহলে এখানে হচ্ছে 3, 0 মাইনাস লগ 4/4, লগ 4 বেস 4 আছে দেখতে পাচ্ছি, তাহলে লগ এ বেস এ সবসময় কত হয় 1, তাহলে এখানটা হচ্ছে 1 ইকুয়াল কত হয়ে যাবে -3। এবার তোমরা এটাও একইভাবে করে নেবে, যে বেস আছে সে আকারে লিখবে, তাহলে এর উপরে এটা হয়ে যাবে 0.01 তার হোল কিউ সমান, তাহলে 3টা চলে আসবে পাওয়ার, তাহলে 3 ইন্টু লগ 0.01 বেস 0.01 ইকুয়াল টু হয়ে যাবে 3 ইন্টু 1 সমান 3। ঠিক একইভাবে দুয়েরটা আমি বলে দিচ্ছি, দুয়েরটা আমার বলা আছে বেস আছে 216, তাহলে বেস আছে আমার √6, তাহলে 216 যেটা আছে পাওয়ার 216কে আমি ভেঙে নিতে পারি 6-এর আকারে, 6 টু দি পাওয়ার কত 6 টু দি পাওয়ার 3 ইন্টু √6, আমি বলেছিলাম যেটা বেস আছে সেই আকারে লিখতে হবে, তাহলে 6কে যদি আমি √6-এর আকারে লিখি তাহলে স্কোয়ার হয়ে যাবে, মানে তখন এটা স্কোয়ার মানে কি 2 ইন্টু 3 6 এবং বেস হয়ে গেছে আমার √6, এখানে 3, এখানে যদি রুট করি তাহলে উপরে স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার 2 দিয়ে গুণ করলে 3-এর সাথে 2 গুণ করলে 6 হয়ে যায়, তাহলে আমি দেখতে পাচ্ছি 6 লগ √6 বেস হচ্ছে আমার √6, তার মানে 6 ইন্টু 1 সমান আমার এটা কত হয়ে যাবে 6, কারণ লগ এ বেস এ সমান হয় 1, তাহলে 6 ইন্টু 1 সমান 6। এরপরে তোমরা ডিয়ের অঙ্কটা 4-এর অঙ্কটা একইভাবে ওইরকম করে করে নেবে, 1728কে √3 আকারে ভেঙে নেবে। এরপর আমরা 2-এর একটা করবো, কী বলেছে 2-এর এরটা বলেছে 625-এর লগারিদম 4 নিধান কী হবে, নিধানটা আমাকে বের করতে হবে, নিধান মানে কি এর নিচে বেসটা কত হবে, তো বেসটা আমি এক্স ধরে নিচ্ছি, তাহলে এটা আমরা বলে দিচ্ছি লগ 625-এর বেসটা কত হবে, বেসটা আমি ধরে নিচ্ছি আমার
এক্স হবে। তাহলে এক্স বেস হলে আমি ধরে নিচ্ছি এটা কত হবে, এটা বলে দিয়েছি, এটা অ্যান্সার হবে 4। তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি এই ফর্মুলা কাজে লাগিয়ে, যে লগ, কোন ফর্মুলাটা কাজে লাগাবো আমি এখানে, এই যে প্রথমেই বলেছিলাম 2^4 = 16 যদি হয়, তাহলে লগ 2^6 এই পাওয়ারের উপরে 16 চলে আসবে এবং 4টা আমার এখানে =4 হয়ে যাবে। ঠিক একইভাবে আমি দেখতে পাচ্ছি এই অঙ্কটার এইটাকে যদি আমি ফর্মুলায় ফেলে দিই, তাহলে আমি যদি 2^x যদি 16 হয়, তাহলে যখন আমি লগ নেবো, লগ 2^16 আমার হয়ে যাবে এক্স। ঠিক একইভাবে লগ x^625 যদি আমার 4 দেওয়া থাকে, তাহলে এখান থেকে এটার মানে কি x^4 হয়েছে আমার 625, ইমপ্লাই দিয়ে x পেয়ে যাবো √4√625 সমান কী পেয়ে যাবো 5 × 5 × 5 × 5 সমান x কত পেয়ে যাবো 5। তাহলে আমার বেসটা কত হবে, বেস বা নিধান সবসময় হবে আমার কত, 4টে 4 আছে, তার মানে এখানে 4-এর 4টা থেকে একটা বেরোবে, তো 4টা 5 থেকে একটা 5 বেরিয়ে গেলো, অ্যান্সার কত হয়ে গেল 5। পরের 3-এর বিয়েরটা আমার দেওয়া আছে 3 + log x/10 = 2 log y/10। এটাকে আমি কী করতে হবে, এক্সকে ওয়াইয়ের আকারে প্রকাশ করতে হবে, মানে x কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমাকে x বের করতে হবে। তাহলে এখান থেকে আমি যদি log y/10 2 log মাইনাস এটাকে ওই দিক নিয়ে চলে যাই, log x/10 = কত হচ্ছে আমার 3। তাহলে এখান থেকে আমি এটা তো 2টা যদি পার হয়ে যায় তাহলে কত হবে, এটা আমরা জানি log y² হয়ে যাবে /10 মাইনাস log x/10 = 3। তাহলে এখান থেকে কী হবে, যেহেতু বেসগুলো একই আছে, তাহলে m/n আকারে পড়ে যাবে, y²/x, বেস হয়ে যাচ্ছে আমার 10, m/n তার জন্য মাইনাস আছে, তাহলে এখানে আমাদের 3 আছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি y²/x সমান কত 10^3, 10^3 মানে আমরা জানি 1000। আমাকে এখানে বের করতে হবে x কত, তাহলে x হয়ে যাবে y²/1000। তোমরা আমি 3-এর বিটা করে দিলাম, 3-এর বি, তোমরা 3-এর এটা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। এরপর আমরা 4-এর অঙ্কগুলো চেষ্টা করব, 4-এর অঙ্কগুলো করবো, তোমাদের চেষ্টা করবে, তোমরা যদি কোনো সমস্যা হয় তখন তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি সেগুলো সলিউশন তোমাদেরকে বলে দেবো। আমরা 4-এর এটা দেখবো কী বলে, log base 2 × log base 2 × log base 3 × log 27-এর কিউব, বেস আছে আমার 3, এটাকে আমাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে আমি প্রথমটা যেমন আছে লিখে নেব, log 2 × log 2 × log base 3 ইন্টু এটা 3-এর কিউব, মানে 3টা চলে আসবে সামনে, যেহেতু পাওয়ার আছে পাওয়ারটা চলে আসবে, 27কে আবার লিখতে পারি 3-এর কিউব, বেস 3 যেমন আছে, তাহলে log base 2 × log base 2 × log base 3 ইন্টু এটা আমার আবার 3টে চলে আসবে, মানে 9 log 3 base 3, আর log 3 base 3 মানে আমরা তো জানি কত 1, তাহলে এই জায়গাটা হচ্ছে আমার 9। তাহলে আমার এই জায়গাটা কী হচ্ছে, log base 2 × log base 2 ইন্টু কী হচ্ছে, এটা আমার এটা যদি 1 হয়েছে, তাহলে log 9 হয়েছে বেস আমার 3। তাহলে আমার 9 মানে আবার যদি 3^2, তাহলে log base 2 ইন্টু log 9 মানে কি 3^2, বেস আছে আমার 3। তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি, এটা যেমন আছে log base 2 ইন্টু log base 2 ইন্টু এটা কত হয়েছে 2 × log 3 base 3, 3 base 3 মানে কত 1। তাহলে এখানটা আমার হয়েছে কি log base 2 ইন্টু log 2 base 2, তাহলে আমি পেয়েছি log 2, এখানে 2 base 2 মানে 1, তার মানে log 1 মানে কত, log 1 এর মান আমি জানি 0, log 2 base 2 মানে কত 3, 1 হলে 2 থাকছে, তাহলে log 2 base 2 মানে 1, আবার log 1 মানে আমরা জানি সূত্র থেকে আমরা জানি log 1 বেস যাই হোক না কেন log 1 এর মান হচ্ছে আমার এটা 0। পরের বিয়ের অঙ্কটা দেখতে পাচ্ছি দেওয়া আছে আমার log √27 প্লাস log 8 মাইনাস log √1000 বাই log 1.2, 1.2 নিচেরটা যেমন আছে আমি তাই রেখে দিচ্ছি। তাহলে উপরেরটা কি হচ্ছে log 27, বেস কিন্তু দেওয়া নেই এখন, তার মানে বেস আমি ধরে নিচ্ছি সবগুলোতেই সমান আছে, সব বেস সমান তার জন্য দেওয়া নেই। তাহলে log আছে √27, √27 মানে কি 3-এর কিউ, 27 মানে 3-এর কিউ, এবং রুট মানে কি 1/2, তাহলে log 3^3 প্লাস log 8 মানে কি 2-এর কিউ মাইনাস
লগ 1000 মানে কি 10 কিউব এবং রুটের জন্য হচ্ছে 1/2 মানে 3/2 বাই নিচে যেমন আছে আমি লগ 1.2 রেখে দিলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কত হচ্ছে 3/2 লগ 3 মাইনাস এখানেও 3/2, এটাকে আমি আগে চলে এসেছি 3/2 লগ 10 প্লাস 3 লগ 2, এর পাওয়ারগুলো আগে চলে এলো, কারণ আমরা জানি কি লগ এ টু দি পাওয়ার এম মানে হচ্ছে এম লগ এ, লগ এ টু দি পাওয়ার এম পাওয়ারটা আগে চলে আসবে, এম লগ এ হয়ে যাবে। এখানে যেমন নিচে যেমন আছে লগ 1.2, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি 3/2 যদি কমন নিয়ে নিই, 3/2 কমন নিলে কী পড়ে থাকছে এখানে লগ 3 মাইনাস লগ 10 প্লাস এখানে 3 লগ 2 বাই লগ 1.2 পড়ে থাকছে, ইকুয়ালটা আমি লিখতে পারি লগ এটা যে 3/2 থাকছে লগ এম মাইনাস এন মানে কি লগ 3/3/10 প্লাস 3 লগ 2 বাই লগ 1.2, আবার 3/10 মানে কি 0.3, তাহলে এখানে আমার 3/2 আছে, তাহলে আমি যদি 3 করে দিই 3 যদি আমাকে লগ 3 এর তখন 3 দুগুণে 6 হয়ে যাবে, তাই তো। এটা হচ্ছে আমার 3/2 ইন্টু লগ 3/10, 3/2 হচ্ছে এইটা, তাহলে এইটা এই দুটো যদি আমি যোগ করে নিই তাহলে কী হবে, দুটো যদি যোগ করে নিই তাহলে আমি পেয়ে যাবো 3 লগ 0.3 প্লাস 3টা 6 হয়ে গেল 6 লগ 2 বাই নিচে যেমন আছে নিচে 2 ছিল ইন্টু লগ 1.2, 3/2 চলে এলো, যোগটা করে নিয়েছি আমি। তাহলে এখানে কী হচ্ছে 3 যদি কমন নিয়ে নিই 3 কমন নিলে কী পেয়ে যাবো, 3 কমন নিলে পেয়ে যাচ্ছে আমি লগ 0.3 প্লাস 2 লগ 2 বাই 2 ইন্টু লগ 1.2 যেমন আছে লিখে নিলাম, তার মানে 3/2, তাহলে 3/2 আমি 3/2 লিখে নিচ্ছি, তাহলে এখানে কী পেয়ে যাচ্ছি লগ 0.3 প্লাস লগ 2, এটা যদি 2টা হয়ে যায় 2 এর স্কোয়ার মানে হচ্ছে লগ 4 বাই লগ 4 হয়ে গেল এটা আমার, তাহলে এখান থেকে আমি বাই কিছু থাকছে না, বাইটা নিয়ে নিচ্ছি, আর এখানে বাই আছে লগ 1.2, তাহলে এখান থেকে আমি কী পেয়ে যাচ্ছি, এখান থেকে পেয়ে যাচ্ছি 3/2 লগ 0.4 ইন্টু 4 এম প্লাস এন মানে কি লগ এম এন বাই লগ 1.2, তাহলে 3/2 ইন্টু এটা হচ্ছে লগ উপরটা কত হচ্ছে লগ 0.3 সাথে 4 গুণ করলে কি হয় 1.2, আর নিচে আমার কত আছে লগ 1.2 অলরেডি আছে, কেটে যাবে সমান ইকুয়াল হয়েছে আমার 3/2। এটা আমরা শেয়ারটা লিখে নিলাম, শেয়ারটা আমরা দেখতে পাচ্ছি এটা দেওয়া আছে, আমরা এই কী সূত্র কাজে লাগাবো, আমরা যেটা জানি লগ বি বেস লগ বি বেস এ যদি হয় তাহলে এটা আমরা এখান থেকে জানি লগ বি বাই লগ এ, এটা হয়, তো এই সূত্রকে আমরা এখানে কাজে লাগাবো, তাহলে লগ এটা সমান লগ 4 বেস 3 মানে কি লগ 4 বাই লগ 3 ইন্টু লগ 5 বাই লগ 4 ইন্টু লগ 6 বাই লগ 5 ইন্টু লগ 7 বাই লগ 6 ইন্টু লগ 3 বাই লগ 7, তো এখানে কাটাকাটি চলে যাচ্ছে আমার 4 4 5 6 7, তাহলে আমার কে থাকছে উপরে উপরে লগ 3 বাই নিচে লগ 3, এটা আমি লিখতে পারি লগ 3 বেস 3 সমান হচ্ছে 1, এখানে কাটাকাটি করে 1 বা এটা ইকুয়াল টু 1। এরপর আমরা ডি এর অঙ্কটা করে নেব, ডি এর অঙ্কটা দেখতে পাচ্ছি লগ 10 প্রত্যেকটা লগ বেস কত আছে 10 আছে, তাহলে এখান থেকে আমরা লগ এই সূত্র আমরা জানি লগ এম এন সমান লগ এম প্লাস লগ এন, বেস যদি আমার দুটোতে সেম হয় তাহলে এই দুটো যদি লগ যদি বেস যদি সেম হয় তখন লগ এম প্লাস লগ এন লগ ও প্লাস লগ যাই থাকে না কেন সেগুলোর কী হয়ে যাবে মাল্টিপল হয়ে যাবে, তাহলে এখান থেকে আমি লিখে নিতে পারি এটা কি লগ বেস 10, তাহলে 384/5 ইন্টু সব মাল্টিপল হয়ে যাবে 81/5 ইন্টু 5-এর 3 হবে কি না, কারণ কি আগে 3 আছে মানে কি 5-এর 3-এর মাথায় নিশ্চয়ই কিউ ছিল 3 ছিল, সেই 3টা আগে এসছে ইন্টু 1 9, এখানে বুঝতে পেরেছো এই 3টা কোথা থেকে এলো,
এই যে এটা নিশ্চয়ই এটা 3 ছিল বলে সে 3টা আগে চলে এসেছিলো, তো সেটাকে আমি তুলে নিলাম। তাহলে লগ এটা যেটা 125/27 হয়ে যাবে। তাহলে এখান থেকে হচ্ছে লগ বেস 10, তাহলে 384/5 ইন্টু 81/32 ইন্টু 25/125/27 ইন্টু 1/9। এটা যদি আমি এটা কাটাকাটি করে নিই, 9 9 81, 9 3 27, এগুলো যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে লগ 100 বেস 10। লগ 100 মানে কি জানি আমরা, লগ 10 স্কোয়ার বেস 10, তোমার 2 লগ 10 বেস 10, 2 লগ 10 বেস 10, তাহলে 2 ইন্টু 1 সমান হচ্ছে আমার এই যে 2। এটা আমার উত্তর হয়ে গেল। আমাদের এরপর 5-এর অঙ্কটা দেখে নিচ্ছি। 5-এর অঙ্কটা একই আগের ডি এর অঙ্কটার মতনই হবে, যেহেতু বেস দেওয়া নেই। তাহলে কী হবে, একটা যদি মাইনাস আছে তাহলে কী হবে, সেটা ভাগ হয়ে যাবে, বাকি এই দুটো মাল্টিপল হয়ে যাবে, ইকুয়াল টু লগ 2 চলে আসবে। এখানে আমি 5 নম্বর বলে দিচ্ছি। এটা আমাকে 2 দেওয়া আছে, মানে পাওয়ারটা উপরে উঠে যাবে। এটা যদি আমি আগে সাজিয়ে নিই, লগ 75/16 মাইনাস 2টা যদি উঠিয়ে দিই, তাহলে এটা স্কোয়ার মানে কি 25/81 প্লাস লগ 32/243। এখান থেকে আমি যদি লগ এম এন সূত্র ফেলে দিই, তাহলে কী হবে, লগ 75/16 ইন্টু হয়ে যাবে 32/243, ডিভাইডেড হয়ে যাবে, ডিভাইডেড যদি উল্টি দিয়ে আমি হয়ে যাবে 81/25, ডিভাইডেড 25/81 হতো, সেটা যদি মাল্টিপ্লাই করে দিলাম 81/25। তো এখান থেকে আমি যদি কাটাকাটি করে নিই, 81 3 25 3 3 3 16 2 হয়ে যাবে কত, লগ 2 হয়ে গেল। আজকে আমরা এই পার্ট 1-এ 5-এর 2 পর্যন্ত অঙ্কগুলো সলিউশন করব, এবং পরবর্তী ভিডিও পার্ট 2-এতে আমরা পরবর্তী 5-এর এবং 6-এর যে সমস্যাগুলো যে আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো তোমরা অবশ্যই দ্বিতীয় পার্টটি দেখতে থাকবে। পার্ট 2-এ কী বলা আছে আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে আমি যে সূত্রটা বলেছিলাম, লগ বি বেস এ সমান লগ বি বাই লগ এ, এই সূত্রটা আমি বসিয়ে নেব। তো এটা যদি লগ 15/10 মানে কি লগ 15/log 10 ইন্টু 1 প্লাস লগ 30/log 15, এরকম করে ভেঙে পুরোটা আমি এরকম করে ভেঙে নেব। এইখানে হাফ আছে, হাফ মানে কি রুট আছে, তাহলে রুট 16 রুট মানে কি 4, তাহলে এইটা আমি যদি পুরোটা একবারে ভেঙে নিচ্ছি, লগ 4 বেস 10 হয়ে যাবে। হাফ লগ 16 বেস 10 মানে হচ্ছে লগ 16 মানে কত, 16^½ মানে হচ্ছে আমার 4 বেস 10 হয়ে যাবে। তো এই আমি লগ 4 বেস 10টা লিখে নিচ্ছি। তো এটাকে আমি পুরো ভেঙে নিলাম, তাহলে লগ এটাকে লিখলাম লগ 4 বেস 10 প্লাস 1 ইন্টু লগ 7/log 4 মাইনাস লগ 6/log 10 ইন্টু লগ 3/log 6 প্লাস 1 যেমন আছে 1 প্লাস লগ 7 বেস 6 ছিল, লগ 7/log 6 আকারে লিখে নিলাম। এবার যেগুলো কাটাকাটি যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, এটার সাথে গুণ করলে যেমন ছিল সেরকমই থাকছে, লগ 15/log 10 প্লাস 15 কেটে যাচ্ছে, তাহলে এইটা থাকছে লগ 30 বাই থাকছে কি লগ 10 প্লাস লগ 4 বেস 10 থাকছে, লগ 4 বেস 10 প্লাস লগ 4 লগ 4 কেটে যাচ্ছে, তাহলে আমার থাকছে কি লগ 7 লগ 4 বেস 10 মানে কি লগ 4/log 10, এটাকে ভেঙে নিলে প্লাস লগ 7/log 10 থাকে, লগ 4/10কে যদি ভেঙে নিই, লগ 4 বেস 10কে কী হবে লগ 4/log 10, তো লগ 4 কেটে যাবে, তাহলে কে থাকবে কি লগ 7/log 10 মাইনাস এই লগ 6-এর সাথে যদি কেটে যায়, তাহলে থাকবে কি লগ 3 বেস log 10 মাইনাস 1 যেহেতু মানে লগ 6/log 10 মাইনাস লগ 7, 6 কেটে যাচ্ছে, তাহলে লগ 7/log 10 আমার পড়ে থাকছে। তাহলে এখানে এই লগ 7 বেস 10-এর সাথে লগ 7 বেস 10 আমার কী হলো, এটা কেটে যাচ্ছে এই দুটো। তাহলে আমার কে পড়ে থাকছে, আমি আবার ওইটাকে লিখে নিচ্ছি, লগ 15/log 10 মানে কি লগ 15 বেস 10 প্লাস লগ 30 বেস 10 প্লাস লগ 4 বেস 10 মাইনাস লগ 3 বেস 10 মাইনাস লগ 6 বেস 10, এগুলো আমার পড়ে থাকছে। তাহলে এইখান থেকে আমি যদি m ইন্টু n এর আকারে লিখে নিই, তাহলে লগ 15 ইন্টু 30 ইন্টু 4 বাই
কত থাকছে মাইনাসগুলো 3 ইন্টু 6 বেস হচ্ছে আমার 10, তাহলে লগ 6 5 30, 3 5 15 মানে 100, লগ 100 বেস 10, তাহলে লগ 100 মানে কি 10 স্কোয়ার বেস 10, তাহলে 2 লগ 10 বেস 10 সমান হচ্ছে 2 ইন্টু 1 সমান হচ্ছে আমার 2, এটা আমি প্রমাণ করতে বলেছিল, এটা হচ্ছে আমার প্রুফড। তো স্টুডেন্ট, তোমাদের অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, এবং ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেতে পারো। এবং পরবর্তী সমস্যাগুলির সমাধান দেখার জন্য অবশ্যই তোমরা পার্ট 2টি দেখতে থাকো। ধন্যবাদ।